কিভাবে একটা দেশে সংখ্যালঘুদের উপর বেছে বেছে নির্যাতন করা হতে পারে, বা যে কোনো জায়গায় নয়, পুলিশ মহলে কি হয়েছে একটা খবর উঠে আসছে, যে খবরটা নিয়ে আমরা আলোচনা করব। 5ই অগস্ট পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে 4 জন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তাদের মধ্যে 2জন কৃষ্ণপদ রায় এবং দেবদাস ভট্টাচার্য ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক, মানে অ্যাডিশনাল আইজিপি। আর 2জন ছিলেন জয়দেব কুমার ভদ্র এবং শ্যামল কুমার নাথ, যারা ছিলেন উপ মহাপরিদর্শক, ডিআইজি। এদের মধ্যে 2জন অ্যাডিশনাল আইজিপি এবং ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে চাকরিচ্যুত করা হয়েছে, মানে শিক্ষকদের মধ্যে থেমে নেই। এবার পুলিশে ছাঁটাই কেন? না হিন্দু বলে। শ্যামল কুমার নাথের চাকরি এখনো থাকলেও তিনি কোনো দায়িত্বে নেই। গত 1 সেপ্টেম্বর তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, মানে সিআইডি, যেটাকে আমরা আমাদের এখানে সিআইডি বলি, সেইখান থেকে এপিবিএন এর সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে, মানে তাকে রুটিন বদলি করানো হয়েছে, যেখানে কম গুরুত্বপূর্ণ পদ। বিগত 1.5 দশকে পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা কৃষ্ণপদ রায়, দেবদাস ভট্টাচার্য, জয়দেব কুমার ভদ্রকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি বাংলাদেশে? মানে আপনি সংখ্যালঘু, আপনি হিন্দু, আপনি কাজ করতে পারবেন না, আপনার পুলিশে থাকার কোনো অধিকার নেই। এই হচ্ছে বাংলাদেশ, এই অন্তর্বর্তীকালীন সরকারের নমুনা, এই তাদের সেকুলারিজমের নমুনা। তাদের চাকরিচ্যুতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানে যে বিজ্ঞাপন, যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে সরকারি চাকরির আইনে, আমি বাংলাদেশের কথা বলছি, 2018 সালের 57 নম্বর আইন এবং 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। সরকারি চাকরি আইন 2018 57 নম্বর আইন 45 নম্বর ধারা হলো যে কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হবার পর কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনোরূপ কারণ না দেখিয়ে তাকে চাকরি থেকে অবসর দিতে পারবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে থাকা যদি যুক্ত থাকে, এগুলো প্রমাণ না হলেও ইচ্ছে মতো, মানে কোনো রকম অপরাধমূলক কাজে যুক্ত আছে এরকম প্রমাণ না পেলেও ইচ্ছে মতো কর্মকর্তাদের চাকরিচ্যুত করাটা কতটা আইনসিদ্ধ সেই বিষয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদেরও নির্বিচারে চাকরিচ্যুত করা হয়েছে। যে সমস্ত চাকরিচ্যুত করার তালিকা, সে তালিকা আমরা পরে আসবো, কিন্তু যে বিষয়টা আমরা আলোচনা করছি, অর্থাৎ সংখ্যালঘু হিন্দু হলেই তাকে শিক্ষক পদ থেকে তাকে পুলিশের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এই চলছে বাংলাদেশে। এই বাংলাদেশের অবস্থা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল বাবু, আজ তাক বাংলা আপনাকে স্বাগত। বাংলাদেশে এবারে শিক্ষকদের পর এবার পুলিশে ছাঁটাই, পুলিশে কাটছাঁট, শুধু হিন্দু বলে। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে, আপনি যেটি নিয়ে আলোচনা করলেন, এটি এটি স্পর্শকাতর বিষয়, কারণ একটি বাহিনীর বিষয়, বিশেষ করে পুলিশ বাহিনী, যারা বাংলাদেশের পাবলিক ফাংশন করে, বিশেষ করে জননিরাপত্তার ইস্যুটি, সাধারণ মানুষের ইস্যুটি। তো সেই ইস্যুটি যারা দেখাশোনা করে, সেই স্পর্শকাতর একটি বাহিনী বাংলাদেশ পুলিশ, তাদের ভিতরে একটি সাম্প্রদায়িক বিষয়, এটি খুবই দুঃখজনক, খুবই আহ বেদনাদায়ক। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু এই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে বা যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, তার নেপথ্যে কিন্তু একটি গোষ্ঠী, একটি জঙ্গি গোষ্ঠী বা একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মদতের কথা কিন্তু বলা হচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটি ঘটনা একটি স্বাধীন দেশের জন্য সত্যিই মর্মান্তিক। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের তালিকায় থাকার জন্য এতগুলো পুলিশ অফিসার, যাদেরকে চাকরিতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাগুলোতে কোনো কাজ নেই মূলত, সেই সব জায়গাতে পাঠানো হয়েছে। ইভেন যারা পুলিশের শীর্ষ কর্মকর্তা ছিলেন, তাদেরকে অবসরে পাঠানো হয়েছে বাধ্যতামূলক। এরকম শুধু আপনি কয়েকজনের নাম বললেন, কিন্তু এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা বাংলাদেশ পুলিশে খুব ভালো ভালো অবস্থানে ছিলেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ার কারণেই তাদেরকে সেই সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
তো এখানে শুধু পুলিশের জন্য এটি স্পর্শকাতর নয়, পুলিশের জন্য এটি আহ, কি বলে যে অশনি সংকেত নয়, এটি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এই মেসেজটি নির্যাতকদের কাছে, এই মেসেজটি যারা সেখানে এই হিন্দু নির্যাতন করছে সেই শ্রেণীর মানুষের কাছে কিন্তু খুব তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাবে যে পুলিশ বাহিনীর মতো যে বাহিনীটি জননিরাপত্তার কাজে নিয়োজিত থাকে তাদের থেকেও হিন্দুদের সরিয়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু খুবই বেদনাদায়ক এবং খুবই ভয়ঙ্কর একটি তথ্য আপনি যে তথ্যটি প্রকাশ করলেন, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তো বাংলাদেশ পুলিশে শুধু নয়, সিভিল প্রশাসনে আপনি জানেন যে আমাদের কিন্তু জনপ্রশাসন যেটা আমরা বলে থাকি, যেটা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন হ্যাঁ। করে থাকে, যারা সেই প্রশাসনেও যারা হিন্দুতে চাকরিজীবী ছিল তাদেরকেও কিন্তু বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে এবং বিভিন্ন ভাবে চাকরি থেকে শুধু তাই না শাহিদুল বাবু, নাকি একটি প্যানেল প্রকাশ হয়েছিল, যে প্যানেলে অনেক হিন্দুদের নাম প্রথমে প্রকাশিত হয়েছিল, তারপরে সেগুলো বাদ দেওয়া হয় গেজেট থেকে। আমি 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 সেটি আমি সেটি বলছি। এটি আমি এখন যে আলোচনাটি করলাম সেটা হচ্ছে যারা চাকরিতে ছিল, যারা চাকরিতে বিভিন্ন পদে উচ্চ পদে ছিল যেসব হিন্দুরা, তাদের কথা বলছি। আর সম্প্রতি সময়ে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু আইপিএস আইএস এর মতো আলাদা আলাদা পরীক্ষা হয় না, একটি ভাবে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস নামে একটি পরীক্ষায় হয়ে থাকে। সেখান থেকে কেউ পুলিশে যায়, কেউ জনপ্রশাসনে যায়, কেউ রেলে যায়, বিভিন্ন সেক্টরে যায়, কেউ আনসারে যায়। তো লাস্ট যে নিয়োগটি প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মানে চূড়ান্ত যে তালিকাটা একবার প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে 137 জন হিন্দু, যারা হিন্দু সম্প্রদায়ের লোক, যারা নির্বাচিত হয়েছিলেন এবং সুপারিশ করা হয়েছিল যাদেরকে চাকরিতে প্রবেশের জন্য, সেই হিন্দু সম্প্রদায়ের 137 জনকে হিন্দুর জন্য শুধুমাত্র, তাদের আর কোনো কারণ আমরা খুঁজে পাইনি, তাদেরকে বলা হয়েছে যে ইন্টেলিজেন্ট রিপোর্ট খারাপ থাকায় তাদেরকে চাকরিতে নেওয়া হচ্ছে না। তো মানে 200 কতজনের জন্য সুপারিশ করা হয়েছে, তার মধ্যে 137 জনকে তারা চাকরিতে দেয়নি, তাদেরকে মানে নিয়োগের অযোগ্য হিসাবে তারা তালিকা প্রকাশ করেছে। তো একটি দেশে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, যেখানে হিন্দু নির্যাতনের কথা উঠছে, যেখানে হিন্দু নির্যাতন হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি, সেই দেশে পুলিশ, সিভিল প্রশাসন বা অন্যান্য প্রশাসনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এইভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করা বা চাকরিতে যোগদানের থেকে বাধা দেওয়া, এই ধরনের কাজ বাংলাদেশ মানে হিন্দু সম্প্রদায় শুধু নয়, বাংলাদেশের যে সেকুলার বাংলাদেশ, বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য বিশাল ধরনের হুমকি। এটি নিশ্চয়ই একটি গর্হিত পদক্ষেপ এবং একটি ভুল সিদ্ধান্ত সরকারের জন্য। শুধু তাই নয় শাহিদুল বাবু, এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় সত্যি চিন্তার, যে বিষয়টি হলো তাহলে যারা হিন্দু, যারা সংখ্যালঘু, তাদেরকে হাতেও মারা হচ্ছে, তাদেরকে ভাতেও মারা হচ্ছে, তাদের চাকরিও কেড়ে নেওয়া হচ্ছে, এবং তারা যাতে অভিযোগ জানাতে না পারে তাদের সহমর্মী বা সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন নিরপেক্ষ অবশ্যই সবসময় থাকা উচিত, কিন্তু বেছে বেছে প্রতিষ্ঠান থেকে, সরকারি প্রতিষ্ঠান থেকে হিন্দুদেরকে এইভাবে বাদ দেওয়া, এটা সত্যি লজ্জাজনক। ইউনূস সাহেব এগুলো করছেন কি করে? তার মাথা খারাপ হয়ে গিয়েছে।